কুরুক্ষেত্র যুদ্ধের আগে পাণ্ডবরা বুঝতে পারছিলেন যে কৌরবদের শক্তি অত্যন্ত বেশি। তাই দেবতাদের আশীর্বাদ এবং শক্তিশালী অস্ত্র পাওয়া ছিল খুবই জরুরি। এই সময় ঋষি ব্যাস অর্জুনকে বললেন, যদি তুমি স্বয়ং মহাদেবকে সন্তুষ্ট করতে পারো তাহলে তুমি এমন এক অস্ত্র পাবে যা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অস্ত্র। এই কথা শুনে অর্জুন চলে গেলেন গভীর অরণ্যে এবং শুরু করলেন কঠোর তপস্যা। দিনের পর দিন, মাসের পর মাস অর্জুন দাঁড়িয়ে থেকে মহাদেবের ধ্যান করতে লাগলেন। একদিন হঠাৎ সেই বনে এক ভয়ঙ্কর অসুরের আবির্ভাব হল। সে ছিল বন্য শূকরের রূপে। অর্জুন সঙ্গে সঙ্গে তার ধনুক তুলে নিলেন এবং তীর ছুঁড়ে মারলেন। কিন্তু ঠিক একই মুহূর্তে আরেকটি তীর এসে সেই শূকরটিকে আঘাত করল। অর্জুন অবাক হয়ে দেখলেন একজন অদ্ভুত শিকারী দাঁড়িয়ে আছে। সে বলল, এই শিকারটি আমার। অর্জুন রেগে গেলেন। তিনি বললেন, আমি প্রথমে তীর ছুঁড়েছি, তাই এই শিকার আমার। কথা কাটাকাটি থেকে শুরু হল ভয়ঙ্কর যুদ্ধ। অর্জুন তার গাণ্ডীব ধনুক থেকে একের পর এক তীর ছুঁড়তে লাগলেন, কিন্তু আশ্চর্য ব্যাপার হল সেই শিকারী একটুও আঘাত পেল না। অর্জুন আরও শক্তিশালী অস্ত্র ব্যবহার করলেন, তবুও শিকারীর কিছুই হল না। শেষে অর্জুন তলোয়ার নিয়ে সরাসরি আক্রমণ করলেন, কিন্তু শিকারী এতটাই শক্তিশালী ছিল যে মুহূর্তের মধ্যেই অর্জুনকে মাটিতে ফেলে দিল। অর্জুন তখন বুঝতে পারলেন এটা কোনো সাধারণ মানুষ নয়। পরাজিত হয়ে অর্জুন মহাদেবের একটি মূর্তি বানিয়ে ফুল দিয়ে প্রার্থনা করতে লাগলেন। কিন্তু হঠাৎ তিনি দেখলেন যে ফুল তিনি মূর্তিতে দিচ্ছেন সেই ফুলটি গিয়ে পড়ছে সেই রহস্যময় শিকারীর মাথায়। তখনই অর্জুন বুঝতে পারলেন এই শিকারী আর কেউ নন, স্বয়ং শিবা। অর্জুন সঙ্গে সঙ্গে তার পায়ে পড়ে ক্ষমা চাইলেন। মহাদেব তখন তার আসল রূপ প্রকাশ করলেন। তিনি অর্জুনকে বললেন, আমি তোমার সাহস ও ভক্তি পরীক্ষা করছিলাম। এরপর মহাদেব অর্জুনকে দিলেন এক ভয়ঙ্কর শক্তিশালী অস্ত্র, পাশুপতাস্ত্র। এই অস্ত্রের শক্তি এতটাই ভয়ঙ্কর ছিল যে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারত। এই অস্ত্র পাওয়ার পর অর্জুন হয়ে উঠলেন পৃথিবীর অন্যতম শক্তিশালী যোদ্ধা।